ধূমপান, মদ্যপান ও তামাকজাত বস্তু সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। খাবেন খান, জড়াবেন না। আরে ও মশাই, এ কি এত রাতে একা মহিলাকে উকি মারছেন কেন? লোক ডাকবো? হ্যাঁ, একা মহিলা? তুমি ঠিক বলছো? সঙ্গে একটা বাচ্চা ছেলে থাকে না? হ্যাঁ, ওনারই ছেলে। কিন্তু আপনি এখানে? দুঃশালা, ভেবেছিলাম। কি ভেবেছিলেন? খোঁজ পেয়েছিলাম। ভেবেছিলাম আজ রাত্রে একটা কেস পাবো। শোরের বাচ্চা শালা! কিন্তু আপনি এখানে? চুপ 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 করে থাকবি, ছোট লোকের বাচ্চা। সেই কখন থেকে টোটো করে ঘুরছি, এই মালটা নাড়াতে নাড়াতে হাতটা ব্যথা হয়ে গেল। বালের একটা খোঁজও পেলাম না। ঘোড়া মুতলো, পিচ্ছিল হলো, ব্যাস। আপনি কি খুঁজছিলেন কাউকে? এই এই, তোর বাপ কি আমায় সেবাদাসী করে রেখেছে? সব কথা বলতে হবে? মেরে ফেলবো, কেটে ফেলবো সব শালাকে। আপদ যাবে আমার। কি সব বলছি দেখো দেখি। আসলে আমার হলো পেশার চাকরি, বুঝলে কাকা। রোজ রাত হলেই যাকে একটা সিগারেট হবে।
মাথা ঠান্ডা হলেই চাকরি বাকরি খুইয়েছ নাকি চাঁদ? করতাম, ছেড়ে দিয়েছি। কেন? ওসব কর্পোরেট জব আমার পোষাবে না। ভিতরে ভিতরে সব সারা পলিটিক্স চলে জানেন। আমার বাড়া বস বাঙালির ছেলে পেয়ে বড়দের মতো খাটায় জানেন। শুয়োরটার মুখে লাথি মেরে কাজটা ছেড়ে দিয়েছি। তার চাকরি টাকরি ছেড়ে কি করছো এখন? এই শখের নাটক করি, গান গাই, আর মনের মতো একটা চাকরি খুঁজছি। এই শালা অবিবাহিত ছেলেদের দুটো চাহিদা, মনের মতন জব আর ভার্জিন বউ। দুটোরই শালা অভাব। যাকে একা একা বিড়ি টেনে মজা নেই। এসো না ওই মোড়ের মাথায়, একটু হাঁটাও হবে। আজ কিছুতেই ঘুম আসতে চাইছে না। মাঝে মাঝে এমন একটা রাত আসে, ঝিম ধরা রাত, যে রাতে বুকের ভেতরের কোনো ভাড়াটে সাহিত্যিক যেন দুঃখের গল্প লেখার কন্ট্রাক্ট পায়। স্মৃতি হাতড়ে প্লট খুঁজতে থাকে, তবে যা খুঁজে পায় তার মধ্যে কোনো সূক্ষ্ম সাহিত্যের ছোঁয়া থাকে না, কোনো উচ্চাঙ্গের জীবনবোধ থাকে না। সেগুলো কেবল বুক ভাঙার যন্ত্রণা, দগদগে পুজিয়ে যাওয়া ঘাস। সেগুলো প্রেমিকার আঁচড়ের দাগ নয়। আজ তেমন একটা রাত, সূর্য ওঠা অবধি জেগেই কাটাতে হবে। আচ্ছা, এত রাতে আপনি ঝুমঝুমি বাজান কেন বলুন তো? তুমি বা এত রাত্রি জেগে থাকো কেন? এক একদিন এক এক রকম কারণ থাকে। আজ একজনের কথা খুব মনে পড়ছিল। কোনো প্রাক্তন প্রেমিকা টেমিকা? না না, ওসব নয়। আমার এক বোনের কথা, আর একটা পুকুরের কথা। আসলে মন খারাপ হলেই আমি ওর পাড়ে গিয়ে আমরা বসে থাকতাম। থাকতাম কেন? এখন যোগাযোগ নেই অনেকদিন। আসলে কি জানেন, কি? আমাদের গোটা জীবনটা একটা যেতে দেওয়ার খেলা। একটা একটা করে মানুষকে। বাবা, তুমি তো গৌতম বুদ্ধের মতো কথা বলছো হে। তবে ও পথে গেলে অনেক ব্যথা আছে খোকা। মাথা তাকলা মাখান করে শুধু হব্বিসান্ন খেতে হবে। তা আজকালকার যুগে যোগাযোগটা কি এমন বড় ব্যাপার? আরে ধুর, আপনি বুঝছেন না। যোগাযোগটা বড় কথা নয়। তাহলে
এই পৃথিবীতে কিছু কিছু মানুষ সামনে থাকলেও মনে হয় পাশে নেই, আবার কেউ কেউ না থাকলেও মনে হয় পাশেই আছে। এতদূর কোনো সমস্যা নেই জানেন, মানে সোজা হিসেব। কিন্তু মুশকিল তখন হয় যখন কেউ কেউ আপনার পাশে থাকতে চায় না, ভীষণ ভীষণ দূরে চলে যেতে চায়, কিন্তু সারাক্ষণ আপনি তাকে পাশে পান। তুমি তো কুপারি নাটকে ছেলে। চাকরিটা যেন কিছু করতে? ওই একটা প্রাইভেট ফার্মে কন্টেন্ট রাইটিং। বটে, এখানেই থাকো? হ্যাঁ, ওই মিসেস গাঙ্গুলির বাড়ি আমার বাড়ির পাশেই ছিল। বাবা প্রমোটারকে বাড়ি দিয়ে দেয়, ভেঙে ফ্ল্যাট তুলেছে। আমাদেরকে দুটো ফ্ল্যাট দিয়েছে, একটা গ্রাউন্ড ফ্লোরে আর একটা 4 তলায়। আর ওই যে বিল্ডিংটা দেখছেন, ওখানে একটা খেলার মাঠ ছিল। ছোটবেলায় ক্রিকেট খেলতাম ওখানে। আর ওই যে ওর পাশে ঝোপটা দেখছেন, ওখানে কত বল হারিয়েছে আমার। একটা ক্যাম্পিস বল ছিল জানেন, স্কেচ পেন দিয়ে নাম লিখেছিলাম ঈশান। বলটা হারিয়ে যেতে খুব খুব কেঁদেছিলাম। ছোট ছিলাম তো। আর কার জন্য মন খারাপ করে? মার জন্য। কেন? মা বাবা তো বাড়িতেই থাকেন। থাকে, কিন্তু কি জানেন, ছেলে মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে। এই এই, তোমার কথা জিজ্ঞাসা করেছি শুধু, সন্তান পক্ষের হয়ে ওকালতি করতে বলিনি। আমি আমার জীবনে এমন কিছু ডিসিশন নিয়েছি যেগুলো আমার মা বাবা ঠিক পছন্দ হয়নি। এই যেমন ধরুন, ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কটা, চাকরিটা ছেড়ে দেওয়া, সারাদিন টোটো করে ঘুরে বেড়াই, শখের গান গাই। ছোটবেলায় খুব শখ ছিল মিডিওকার হব। মা খুব চেষ্টা করেছিল আঁকা শেখাবার, আমার শালা ওসব হয়নি। ওই কিছু মানুষ সামনে থাকলেও মনে হয় কোথাও নেই। ঐন্দ্রিলা আমার ওপর ভীষণ অভিযোগ জানেন। প্রেমিক হিসেবে আমি ঠিক সুবিধার নই, কথাবার্তা আগের মতো হয় না। মাঝে মধ্যে ঘুরতে যাই এদিক ওদিক, দিনে 2-3 বার ফোন, ব্যাস। সবাই এক এক করে ছেড়ে চলে গেছে জানেন। মা, বাবা, ছোটবেলার বন্ধুরা, বড়বেলায় যে কজন বন্ধু হয়েছিল, বোন, ঐন্দ্রিলা, কেবল তাদের চলে যাওয়ার খবরটা এখনো সন্ধ্যের খবরে ঘোষিত হয়নি। এইসব ভেবেই কষ্ট হয়। ওই যে বললাম না, আমাদের জীবনটা একটা যেতে দেওয়ার খেলা। একদিন একটা ক্যাম্পাসের বল হারিয়ে কেঁদেছিলাম। এখন এতগুলো মানুষ হারিয়েও জল আসে না চোখে। কিন্তু কিন্তু
কিন্তু কি? খেলাটা ভালো লাগছে না জানেন। ও মশাই, আছেন? ঝুমঝুমিওয়ালা, 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 কোথায় গেলেন আপনি? ঝুমঝুমিওয়ালা, ঝুমঝুমিওয়ালা, তুমি যেও না।